নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। একই সাথে আমার অন্য আরেকটি চ্যানেলেও আমার এই প্রতিবেদন উপস্থাপিত হয় @রণজিৎ। আপনারা সেখানেও চোখ রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের যদি কাজ ভালো লাগে তাহলে পাশে থাকবেন। জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। উৎসাহিত বোধ করব। আসে মূল প্রতিবেদনে। দেখুন, আপনারা জানেন যে ত্রিপুরা জুড়ে কিন্তু সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিজেপি কিন্তু বামপন্থীদের একেবারে মাথাচাড়া দিতে দেয় না সেখানে, এবং সমস্ত রকম যতগুলো নির্বাচন অতীতে সংগঠিত হয়েছে প্রত্যেকটা জায়গায় ম্যানিপুলেশন আপনারা দেখেছেন। কিন্তু সম্প্রতি যে আগামী কিছুদিনের মধ্যেই পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে বামেরা আশানুরূপ ফল করবে কিনা বা বামেরা আবার আশা জাগানোর মতো ফলাফল করতে পারবে কিনা সেটা নিয়ে এখন সমস্ত রাজনৈতিক মহলে চর্চা চলছে। আমি আপনাদের কিছু ছবি দেখাবো। দেখুন, আপামর মানুষ, এই ত্রিপুরা ছোট্ট রাজ্য, কিন্তু সেখানকার মানুষ কিন্তু বিজেপির শাসনে সেইভাবে সুখে শান্তিতে নেই যেটা ছিল বামপন্থীদের সময়ে। এখন সর্বত্র একটা দমবন্ধকর পরিস্থিতি, অরাজকতা চলছে, লুটতরাজ চলছে, জোরজার মুলুকতার এমন একটা পরিস্থিতি চলছে। কিন্তু বামপন্থীরা নিরন্তর লড়াই আন্দোলনে রয়েছে। যেহেতু প্রশাসন বিজেপির, তাই প্রশাসনের সহযোগিতা নিয়ে বিজেপি যথেচ্ছ অত্যাচার চালাচ্ছে সমগ্র ত্রিপুরাব্যাপী। কিন্তু তার মধ্যেও মানুষ প্রতিরোধ গড়ে তুলছে, মানুষ সেইভাবে রাস্তায় নামছে যে আগের মতো আবার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে। আমরা সম্প্রতি বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে যেগুলো চোখে রেখেছি এবং মানুষের যেভাবে জনসমাগম প্রত্যেকটি মিটিং মিছিলে সংগঠিত হচ্ছে, তাতে কিন্তু বিরোধী রাজনীতিতে বিজেপি আরও শঙ্কিত এবং এই কারণে তারা তাদের অত্যাচারের মাত্রা আরও দিনে দিনে বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করছে। আপনাদের ছবি দেখালে আপনারা স্পষ্ট তো বুঝতে পারবেন যে সত্যি ত্রিপুরা জুড়ে আবার বামপন্থীরা তাদের একটা গণজাগরণ হচ্ছে এবং জনজাগরণের মধ্য দিয়েই এটা সম্ভব হচ্ছে। মানুষ কিন্তু বামপন্থীদের আবার সাদরে গ্রহণ করবার জন্য তৈরি, সংঘবদ্ধ, প্রতিদিন রাস্তায় নামছে এবং তাদের চলা বলা এবং চাহিদা বা যে কারণে এই বিজেপিকে এনেছিল তার ধারে কাছে না পৌঁছানো, এগুলোর আক্ষেপ তারা কিন্তু প্রতিদিন প্রকাশ করছে এবং একটা সুন্দর আবার ত্রিপুরার বুকে রাজনীতির পরিবেশ বলুন, কর্মক্ষেত্রের পরিবেশ বলুন, আবার সেই সুন্দর বাতাবরণ তৈরি হবে তার আশায় কিন্তু তারা দিন গুনছে। তাই আগামী নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা তাদের প্রতি এবং তাদের প্রতি জনসমর্থনের যে বহর দেখা যাচ্ছে, তাতে ভালো ফলাফল আশা করা অন্যায় কিছু হবে না। আসলে বামপন্থীরা সর্বদা প্রান্তিক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মোটে মজুরদের সাথে ছিল, অতীতেও সেই নজির রয়েছে এবং ভবিষ্যতেও তারা আবার সুরক্ষিত থাকবে এই প্রান্তিক শ্রেণীর মানুষ বামপন্থীদের হাতে। সেই আশা বিশ্বাস নিয়েই তারা আবার বামপন্থীদের দিকে ঝুঁকছেন। ছবি দেখুন, সেই ছবি কথা বলবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলছে চলবে এবং @রণজিতে। ধন্যবাদ।